আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, পরওয়ানা ভিশনের বিশেষ এই নিবেদন পয়গামে মুহররমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের প্রথম পর্বে আশুরার গুরুত্ব এবং ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা আশুরার গুরুত্ব যদি দেখি, হাদিসের মধ্যে অনেক বর্ণনা পাওয়া যায় গুরুত্ব সম্পর্কে। বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস বুখারী শরীফে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কি জীবনেও ছিলেন তখনও এই আশুরার দিনে রোজা রেখেছেন এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাখা হতো। কিন্তু যখন রমজানের রোজাটি ফরজ হয়ে যায় তখন সবার নিকট এটি ইখতিয়ারের দিন হয়ে যায়। কেউ চাইলে এই দিনে রোজা রাখতেন, আবার কেউ চাইলে এই দিনে রোজাটা ছাড়তেন। এবং হাদিসের মধ্যে আরও রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাক্কি জীবনে রোজা রেখেছেন এরকম না, যে যখন হিজরত করে মাদানী জীবনে যান অর্থাৎ মদিনা শরীফে যান তখনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রেখেছেন। এবং বিশেষ করে এই মাদানী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও এই দিনে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন। এর ঘটনার এই আদেশ দেওয়ার প্রেক্ষাপটটা হচ্ছে এমন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যান তখন সেখানে দেখলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। তখন তাদেরকে প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা কী জন্য এই দিনে রোজা রাখছো? তারা বলল যে হাদা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে একটি মহান দিন। এই দিনে, কারণ এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের উপর বিজয় দান করেছেন। তখন মুসা আলাইহিস সালাম এই দিনে বিজয় পাওয়ার শুকরিয়াতান এই দিনে তিনি রোজা রেখেছেন, আর তারই ধারাবাহিকতায় বা তারই অনুসরণে আমরা এই দিনে রোজা রাখছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা হাক্কু বিমুসা মিনকুম, যে আমি মুসা আলাইহিস সালামের নিকট তোমাদের চেয়েও আরও বেশি নিকটবর্তী, তাই আমি এই দিনে বিশেষভাবে রোজা রাখব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখাটাকে আরও গুরুত্ব দিলেন এবং সাহাবীদেরকেও এই দিনে রোজা রাখার জন্য বললেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি আশা ব্যক্ত করলেন। হাদিসের ইবারত হচ্ছে এমন যে লা ইন বাকিতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর এই দুনিয়ার সফরে বেঁচে থাকি তাহলে লা আসুমান্না লিয়াউমাত তাসিআ, তাহলে এই মুহররমের 10 তারিখ এবং 9 তারিখ এই 2 দিন রোজা রাখব। তো আমরা এই যে হাদিসের এতটুকু যে আলোচনা আমরা করলাম বা এতটুকু যে আলোচনা আমরা শুনলাম, এখান থেকে আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগেও আশুরার দিনের রোজাটাকে গুরুত্ব দিয়েছেন, হিজরতের পরেও গুরুত্ব দিয়েছেন এবং সাহাবীদেরকেও এই দিনে রোজা রাখার জন্য বলেছেন। পাশাপাশি এই দিনে একটি রোজা রাখার বদলে আগামী বৎসর 2টি রোজা রাখার আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি আমরা হাদিসে আরেকটি কথা পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু, যে আমি আশা রাখি এই দিনের রোজা যে রাখবে তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। আশুরার গুরুত্ব, এই গুরুত্বের দিক যদি আমরা আলোচনা করি তাহলে আরও একটি দিক বলা যায় যে এই আশুরার দিন যখন রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত এই আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই বিশেষ গুরুত্ব দিয়ে এই রোজা রাখতেন এবং যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন এটি ইখতিয়ারের দিন হয়ে গেল। যারা চাইতেন রোজা রাখতেন এবং যারা চাইতেন রোজা না রাখতেন বা রোজা রাখতেন না। আমরা এতটুকু এই সংক্ষিপ্ত আলোচনায় আশুরার গুরুত্ব সম্পর্কে জানলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, রোজা রেখেছেন, সাহাবীদেরকেও রোজা রাখার জন্য বলেছেন এবং আগামী বছর 2টি রোজা রাখার জন্য তিনি যে আশা ব্যক্ত করেছেন। আমরা যদি এখন দেখি আশুরার ইতিহাস সম্পর্কে যদি আমরা একটু দৃষ্টিপাত করি তাহলে আশুরার ইতিহাসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি ভাগ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা শরীয়তে মুহাম্মদীর আগের যুগের ঘটনাগুলো এবং আরেকটি ভাগ হচ্ছে শরীয়তে মুহাম্মদীর সময়কার ঘটনা। আমরা যদি দেখি যে শরীয়তে মুহাম্মদের আগের ঘটনা তাহলে হাদিসের মধ্যে আমরা 2টি ঘটনা বিশেষভাবে উল্লেখ করতে পারি। হাদিসের মধ্যে যেগুলো এসেছে, একটু পূর্বে আমরা যে হাদিসটা আলোচনা করেছি যে হাদিসের মধ্যে এসেছে ইহুদিরা তারা এই দিনে রোজা রাখতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন তোমরা কেন রোজা রাখছো? তারা বলল যে এই দিন হচ্ছে আমাদের নিকট একটি মহান দিন, এই দিনে মুসা আলাইহিস সালাম তিনি বিজয় লাভ করেছেন, ফেরাউন ধ্বংস হয়েছিল, এই জন্য তিনি শুকরিয়াতান রোজা রেখেছেন এবং তারই অনুসরণে আমরা এই দিনে রোজা রাখছি। এই যে ঘটনা যে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তৎকালীন যুগের যে সবচেয়ে বড় জালিম ছিল তার বিরুদ্ধে আল্লাহ এই দিন মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। এই ঘটনাটি একটি সত্য ঘটনা, এটি বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফেও এসেছে
এবং এই ঘটনার সাথে আরও একটি ঘটনা আমরা হাদিসে পাই, মুসনাদে আহমদে 8717 নম্বর হাদিসে এসেছে যে নূহ আলাইহিস সালাম যখন মহাপ্লাবনে তার অনুসারীদেরকে নিয়ে কিস্তিতে উঠলেন, 40 দিন ওনারা নৌকাতে ভাসান অবস্থায় ছিলেন। যে দিন এই নৌকাটি জুদি পাহাড়ে ভিড়ে সেই দিনটি ছিল আশুরার দিন। আমরা আশুরার দিনের ইতিহাসের সংক্ষিপ্ত আলোচনায় এই যে দুটি ঘটনা উল্লেখ করলাম এগুলো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটি সহি বা সহিহাইনে পাওয়া যায় এবং আরেকটি মুসনাদে আহমদে পাওয়া যায়। এই দুটি ঘটনা অর্থাৎ মুসা আলাইহিস সালামের বিজয়ের ঘটনা এবং নূহ আলাইহিস সালামের এই নৌকাটি জুদি পাহাড়ে ভিড়ার ঘটনা, এগুলো ইতিহাসের বিবেচনায় এগুলো বর্ণনা করার মতো। তাছাড়াও আমরা অনেক ঘটনা আমরা শুনি, অনেকগুলো বিষয় যেগুলো বহুল প্রচলিত বা বহুল আলোচিত হয়ে এসেছে। এই ব্যাপারে অনেক উলামায়ে কেরাম বা ইমামদের অনেক বক্তব্য রয়েছে বা কথা রয়েছে এই দিনের ঘটনা সম্পর্কে। যাই হোক, আমরা সেই দিকে আলোচনা নিয়ে যেতে চাই না। এখন যদি আমরা ইতিহাসকে আরেকটি যে ভাগ করেছিলাম, শরীয়তে মুহাম্মদীতে আসলে আমরা আরেকটি ঘটনা পাই যেটি আমরা সবাই জানি বা আমাদের সবার কাছে পরিচিত, যে আশুরার দিনে কারবালার ঘটনা ঘটেছিল। আশুরার দিনে কারবালায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে হকের পক্ষে থেকে লড়াই করেছেন এবং এই দিনে শহীদ হয়েছেন। এবং নবী পরিবারের অনেক সদস্য, কারো কোনো রেওয়ায়েতে 17 জন, কোনো রেওয়ায়েতে 19 জন সদস্য এই দিন শহীদ হয়েছেন। এই কারবালায় কে শহীদ হয়েছেন? কারবালায় শহীদ হয়েছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে তারা জান্নাতের যুবকদের সর্দার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন আনা মিন হুসাইন ওয়া হুসাইনুম মিন্নি, আমি এবং হুসাইন এখানে একাকার করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য একটি হাদিসে এসেছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে, অর্থাৎ এখানেও একাকার করে দিয়েছেন। শুধু এতটুকু নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বলেছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন। এছাড়াও আরও অনেক সহি সনদে বর্ণনা রয়েছে যে বর্ণনাগুলিতে আমরা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিশেষভাবে মহব্বত রাখা, আহলে বায়াতের প্রতি বিশেষভাবে মহব্বত রাখা এবং তাদের সাথে মহব্বত রাখাটাই হচ্ছে ইমানের দাবি, এই ধরনের আমরা আবেদন পাই। তো এই কারবালার দিন, কারবালায় এই আশুরার দিনে তারাই শহীদ হয়েছেন বা ইয়াজিদ বাহিনী হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের সাথে জুলুম করেছে। আমরা এই যে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করলাম, এখানে 3টি ঘটনা এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। আমরা 3টি ঘটনার সূত্র বা সংযোগ এভাবে দেওয়া যায়। এই আশুরার দিন যে 2 নবীর ঘটনা আমরা উল্লেখ করেছি, নূহ আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, তারা কিন্তু তাদের জায়গা থেকে এই দিনে তারা হকের পথে থাকার জন্য, দিনের পথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন এবং ঠিক সমান বিজয় দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যদি আমরা দৃশ্যমান আমরা দেখতে পাই এই কারবালার ঘটনায় বা কারবালায় হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপাত দৃষ্টিতে হয়তো তিনি পরাজিত হয়েছেন, কিন্তু তিনি কিয়ামত পর্যন্ত এই যে আপসহীন থেকে দিনের জন্য নিজে লড়াই করেছেন, শেষ পর্যন্ত নিজের পরিবার সহ শহীদ হয়েছেন। এই শহীদ হওয়াটাই ওনার জন্য বিজয় এবং এই বিজয় শুধু ক্ষণিক সময়ের জন্য নয়, বরং তিনি কিয়ামত পর্যন্ত ইসলামী চেতনার, আদর্শের এবং হকের চেতনা হিসেবে, চেতনার বাতিঘর হিসেবে তিনি এখনও পর্যন্ত রয়েছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। তাহলে আমরা এই যে আশুরার সংক্ষিপ্ত আমরা ইতিহাস আলোচনা করলাম, এই ইতিহাস থেকে আমরা এটুকু শিক্ষা পাই যে সব সময় হকের উপর অবিচল থাকা, সব সময় ন্যায়ের পক্ষে থাকা এবং সব সময় আল্লাহর আদেশ মেনে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের জন্য বিজয়। যদি বিজয়টা আমাদের জন্য দৃশ্যমান হয় তাহলে আলহামদুলিল্লাহ, যদি দৃশ্যমান নাও হয়, আমরা যে আল্লাহর আদেশ মেনে চলছি, হকের উপর যে থাকছি, এই হকের উপর থাকাটাই আমাদের জন্য বিজয় হিসেবে গণ্য হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আশুরার যে গুরুত্ব যেন আমরা সবাই বুঝতে পারি, অনুধাবন করতে পারি এবং আশুরার ইতিহাস থেকে যেন আমরা নিজের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি এবং সদা সর্বদা যেন আমরা হকের উপর অবিচল থাকার শিক্ষা গ্রহণ করতে পারি। নবী পরিবার এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যে মহব্বত রাখা, দ্বীনের দাবি বা ইমানের দাবি, সেই দাবিটা যেন আমরা আমাদের সবার জীবনে প্রয়োগ করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে পরোয়ানা ভিশনের এই বিশেষ নিবেদন পয়গামে মুহররমের সাথে থাকার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।